অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম। আমিও ছিলাম, আমার সঙ্গে কুণাল ঘোষও ছিল। আমরা দুজনে মিলে আজ থেকে 12 দিন আগে, রাদার 15 days বিফোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম একটা স্টেটমেন্ট করে বলে দে যে আমি সব কিছুর জন্য দায়ী, আমায় আপনারা মুক্তি দিন, আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি, আপনারা চালান পার্টি, 1 বছর আমাকে অন্য কাজ করতে, কত কাজ করার আছে, ব্যবসা করো, রিসার্চ করো, পড়াশোনা করো। তার উত্তরে অভিষেক আমাদের বললেন যে আমি যে ছেড়ে দেবো তার বদলে আমায় কি দেবে। তা আমরা বললাম এটা তো মানে ওই বিয়ের পাকা দেখা নয় যে তুমি গলার হার দেবে আমি তোমায় আংটি দেবো। এটা সিম্পল পলিটিক্যাল ডিসিশন। তখন বললো তাহলে আমাকে আমেরিকাটা ছেড়ে দিক। তা আমি আমেরিকা, ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট, আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে? তাহলে একটা কাজ করুক, আমি যা যা বলবো সেই কন্ডিশনগুলো ফুলফিল করুক। এমন মনে হচ্ছে বোধহয় আলেকজান্ডার পুরুষ সঙ্গে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি ওকে বুঝিয়ে বললাম, जो जीता वही सिकंदर, বিজেপি জিতে গেছে, তুমি পদত্যাগ করো। আজকে হঠাৎ আমি শুনলাম, পরশুদিন গতকাল উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি, এক্ষুনি পদত্যাগ করব, চলে আসুন আপনারা। সব ড্রামা, কেউ ফিরবে না। কি করে ফিরবে? আপনি যদি নাটকের চূড়ান্ত মুহূর্তটা আপনি ভিলেনের মতো হিরোর জায়গায় নিজেকে প্রেস করে নিজে পছন্দ করেন, তাহলে তো হতে পারে না। আপনি যদি 15 দিন আগে বলতেন আরে এটাই তো হতো যে কালকে মেসির মতো আপনি মিস করতেন না, আমরাই আপনাকে তুলে এনে আমাদের বাসে নিয়ে চলে আসতাম, কি হতো? 1 লক্ষ লোক হবে, একটা লোক বাড়ত। অভিষেক ব্যানার্জি এলে ম্যাক্সিমাম একটা লোক বাড়ত। কিন্তু আজকে আপনি যেটা করলেন, আমি মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে 6 বছর কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছি। 6 বছরের জন্য, এটা আপনারা অনেকেই জানেন না। 6 বছরের জন্য আমায় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। আমি মদন মিত্র শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করি বলে আমাকে 27 মাস জেল খাটতে হয়েছে। এবং সেই জেল খাটায় মূল প্রশ্ন ছিল 27 মাস ধরে যে ডেলোতে যে মিটিং হয়েছিল গৌতম কুন্ডু আর সারদার সঙ্গে, কি নাম সারদার মালিকের? সুদীপ্ত সেন। সেখানে যে টাকার লেনদেন ছিল সেই টাকাটা কোথায় রাখা হয়েছে। এবং শুনলে অবাক হয়ে যাবেন, আমাকে বেল দেওয়া হয়েছিল যে তুমি জীবনে দার্জিলিং যাবে না, কার্শিয়াং যাবে না, কারণ ওখানে পাহাড়ের কোথায় টাকাটা রাখা আছে তুমি জানো। কিন্তু মিটিংয়ে তো আমি ছিলামই না। আর সুদীপ্ত সেন একমাত্র লিখিতভাবে বলে গেছেন তার 17 পাতার জবানিতে, অনেকের নাম বলেছেন, আমি সব নাম বলতে চাই না, বলেছেন মদন মিত্রর সঙ্গে সারদা কোম্পানির কোনো টাকার লেনদেন কখনো কোনোদিন ছিল না। কিন্তু আমি তো জেল খাটলাম। আমি তো ইলেকশনে 3600 মানে 1800 ভোটে হারলাম। ছত্রধর মাহাতো আমার পাশে ছিল, বলল 15 দিন আমি প্যারোল পেয়েছি। আমি 1 ঘন্টা প্যারোল পেলে আমি পরপর 3 বার আমি কামারহাটি থেকে হ্যাট্রিক করতাম। আমি চিৎকার করেছি, চিঠি পাঠিয়েছি, কিন্তু আমায় প্যারোল দেওয়া হয়নি। তার কারণ কেউ কেউ বুঝিয়েছিল পশ্চিমবঙ্গের ইতিহাসে
জেলের ভেতর থাকাকালীন কেউ কোনোদিন বিধানসভা নির্বাচনে জিততে পারেনি, স্বাধীনতার আগে এবং পরে। বিধানসভায় মদন মিত্র যদি জিতে যায় তাহলে এটা একটা রেকর্ড হয়ে যাবে।